আসন্ন বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল কিন্তু গতকালকে ঘোষণা করার কথা ছিল, কিন্তু তাসকিন আহমেদের যেহেতু ইনজুরি হয়েছিল, এবার ইনজুরি রিপোর্ট না আসা অবধি দল ঘোষণা করতে ওর জন্য দেরি হয়ে গেছে। আজকে ঘোষণা করেছে একটু আগেই। তা বাংলাদেশের দলটা কেমন হলো সেটাই বলবো। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদ খেলবে এবারের বিশ্বকাপ এবং গুরুতর ইনজুরি না, মানে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে তাসকিন আহমেদ ঠিক হয়ে যাবে। জিম্বাবুয়ে সিরিজে চোট পেয়েছে ঠিকই, বাট ঠিক হয়ে যাবে। আর লিটন দাস খেলতে পারেনি, তাও তাকে নেওয়া হয়েছে। তানজিম হাসান সাকিব আর তানজিম হাসান তামিম দুজনেই রয়েছে। তাওহিদ হৃদয় রয়েছে, সাকিব আল হাসান রয়েছে, মাহমুদুল্লাহ রয়েছে, জাকির আলী রয়েছে, তানভীর ইসলাম রয়েছে, শেখ মেহেদী হাসান রয়েছে, রিশাদ হোসেন রয়েছে, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম আর সৌম্য সরকার। এই 15 জনের স্কোয়াডে সুযোগ পায়নি মোহাম্মদ সাফিউদ্দিনের পরিবর্তে নির্বাচকরা বলেছে যে আমরা একজন বোলারকে নিচ্ছি, যে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি একজন বোলারকে, আমাদের অলরাউন্ডার দরকার নেই। বা সবাইকে চাইলেই তো সবাইকে তো আর নেওয়া যায় না, অনেকেই তো ভালো প্লেয়ার। আমরা এটা বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছি। এর কারণ এর বেশি আর ব্যাখ্যা করেনি, কী জন্য নিল না মোহাম্মদ সাফিউদ্দিনকে জানি না। আর দুজন এক্সট্রা যে প্লেয়ার নিতে হয় না, মানে 15 জন বাদে যে দুজন এক্সট্রা, দুজন কি অনেকে 3 জনও নেয়, ভারত যেমন 3 জন ঘোষণা করেছে, এরকম 3 জনও নেওয়া যায়। এখানে দুজনের নাম বলেছে, হাসান মাহমুদ আর আফিফ হোসেন। আর যদি আর কি তাসকিন আহমেদ খেলতে না পারতো, সেক্ষেত্রে হাসান মাহমুদ কিন্তু হতে পারতো, সেই জায়গায় সুযোগ পেতে পারতো। 15 জনের স্কোয়াডে দল ঠিকই আছে, তবে ওই মোহাম্মদ সাফিউদ্দিনকে নিলে ভালো হতো। তানজিম হাসান সাকিব আবার 2-3 জন পেসার একসাথে না নিয়ে ওই জায়গায় মোহাম্মদ সাফিউদ্দিনকে নিলে ব্যাটিংটাও পেয়ে যেত, তার সাথে বোলিংটাও পেতো। মানে রিঙ্কু সিংকে না নিয়ে যেমন ইন্ডিয়া ভুল করেছে, মোহাম্মদ সাফিউদ্দিনকে না নিয়ে বাংলাদেশ ভুল করলো। রিঙ্কু সিং যেমন ফিনিশ করতে পারে, ফিনিশিংয়ের কাজটা করতে পারে, ভালো ফিল্ডিং করে, শুধু বলটা করে না। আর এখানে মোহাম্মদ সাফিউদ্দিন একজন অলরাউন্ডার, বলটা করতে পারে, তার সাথে ব্যাট করতে পারে, তার সাথে ফিল্ডিংও খুব একটা খারাপ না, ফিল্ডিংয়ের হাতটা। প্রয়োজনে ডেথ বোলিংটাও করে দিতে পারে মোহাম্মদ সাফিউদ্দিন, তবে সব ম্যাচে চলবে না, গুরুত্বপূর্ণ ম্যাচে হয়তো চলবে না। ছোটোখাটো টিমের বিরুদ্ধে সাফিউদ্দিন ডেথ বোলিংটা ঠিক আছে। আর এমনি সময় তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এরাই থাকবে। আর শান্ত অধিনায়ক হবে, সব থেকে স্ট্রাইক রেট কম নেই, কিছু করার নেই। আর অধিনায়ক হওয়ার মতো কেউ নেই। আর তাসকিন আহমেদ একজন বয়স্ক, কাউকে তো অধিনায়ক করা যায় না। সহ অধিনায়ক ঠিক আছে, সহ অধিনায়ক অনেক বয়স্ক হয়েছিল, যেমন 2021 সালে বোধহয় রোহিত শর্মা ভাইস ক্যাপ্টেন ছিল, বিরাট কোহলি ক্যাপ্টেন ছিল, এরকমও হয়েছিল। এরকম বয়স্ক অনেকেই ভাইস ক্যাপ্টেন হয়েছে, কিন্তু ইয়ং কাউকেই খোঁজে, বা শান্তর থেকে বেটার হয়তো কাউকে পায়নি। এবার আরেকটা জিনিস করতে পারতো, তাওহিদ হৃদয়কে ক্যাপ্টেন করতে পারতো টি-20 বিশ্বকাপের পর, সেটা করতে পারে, মানে করলে হবে। কিন্তু হয়তো শান্তর ওপর ভরসা করছে, কিন্তু শান্ত নিজেই টি-20 খেলতে পারে না ভালো, তাকে কি ক্যাপ্টেন বানায়। লিটন দাসের ক্যাপ্টেন্সি ভালো না, লিটন দাসকে ক্যাপ্টেন্সি দেওয়া যেতে পারতো, বাট লিটন দাসের ক্যাপ্টেন্সি ভালো না। তার নেতৃত্বে কুমিল্লা ভিক্টোরিয়াস ভালো খেলেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঠিকই, কিন্তু তার ক্যাপ্টেন্সি খুব একটা আহামরি কিছু ভালো না। শান্ত যখন অধিনায়ক হয়, তখন লিটন দাস বলেছিল যে এটা দলের সিদ্ধান্ত, আমি কি বলবো, আমার কিছু বলার নেই, দল যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই শেষ কথা, সেটাই, মানে এর উপর আমি আর কিছু বলবো না, বা কিছু বলা উচিত না। আর আর মাহমুদুল্লাহ তো রয়েছেই। আর উইকেট কিপার যে, আর জাকির আলী অনেক তো বলেছি। আর যে উইকেট কিপার মানে মুশফিকুর রহিম তো অবসর নিয়েছিল টি-20 ক্রিকেট থেকে, টি-20 ওয়ার্ল্ড কাপে খেলবে না। আর যে আর কি তামিম ইকবালও কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে না। তানজিম হাসান সাকিব হয়তো ওপেন করতে পারে। এবার তানজিম হাসান সাকিব না, মানে তামিম ওপেন করতে পারে, ছোট তামিম যে আর কি। তার সাথে লিটন দাস ওপেন করে না সৌম্য সরকার ওপেন করে, সেটাই হয়তো দেখতে হবে। হয়তো লিটন দাস আর সৌম্য সরকারকে নাও একসাথে খেলাতে পারে, হয়তো সৌম্য খেললে সেক্ষেত্রে হয়তো খেললো না একজন, মানে যে কোনো একজন খেলবে। আর 3 নম্বরে তাওহিদ হৃদয় খেলতে পারে, 4 নম্বরে সাকিব আল হাসান যদি আসে, বা 3 নম্বরে শান্ত যেহেতু আসে, শান্ত 3 নম্বরে, 4 নম্বরে তাওহিদ হৃদয় আসলো। তাওহিদ হৃদয়ের মানে ওপর অনেকটাই গুরুত্ব থাকবে। এবার মানে সে যদি খেলতে না পারে, সেক্ষেত্রে বাংলাদেশ খুবই সমস্যায় পড়বে। সেই একমাত্র ধারাবাহিকভাবে একটু খেলতে পারে, আর কেউ কোনো ধারাবাহিকতা নেই। সাকিব আল হাসান বলে না পারফরমেন্স করতে পারলে ব্যাটে করে দেয়, ব্যাটে না করতে পারলে তাও চলে যায়। সাকিব আল হাসান তাও চলে, শান্ত চলে না, লিটন দাসও চলে না, মানে এদের ওপর কোনো ভরসাই নেই। এক ম্যাচে খেলবে, 10 ম্যাচে ফ্লপ, মানে ফালতু। তো তাওহিদ হৃদয় ওদের থেকে তাও বেটার। হ্যাঁ, খেলে, যেটা খেলার সেটা খেলে, কিছু ম্যাচ আবার খেলতে পারেন অনেক ভালো তাওহিদ হৃদয়।
তাওহিদ হৃদয় তো থাকবে, আমি বলেইছিলাম টিমে। এই হলো টিমের স্কোয়াড, এবং এই স্কোয়াড কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কাকে কাকে দলে নিলে ভালো হতো সেটাও কমেন্ট বক্সে জানাবেন। তবে আমার মনে হয় বাংলাদেশের স্কোয়াডে সাফিউদ্দিনকে নিলে ভালো হতো, আর সব মোটামুটি ঠিক আছে। ওই সাকিবের জায়গায় মানে তানজিম হাসান সাকিব ওই জায়গায় নেওয়া উচিত ছিল। তানজিম হাসান সাকিব এমন কিছু আহামরি কিছু বলার না, আমার তো অত ব্যক্তিগতভাবে অতটা ভালো লাগে না। ওর থেকে ও নয় হাসান মাহমুদ অনেক ভালো, ওর থেকে মার খায় বাট উইকেট নিতে পারে। আর তানজিম হাসান সাকিব কীরকম যেন অতটা ভালো লেভেলের না, মানে ওই যে হার্ষাল প্যাটেল ভারতের যেরকম ওই লেভেলের বোলার, কখন কি করে কোনো ঠিক নেই। কোনো সময় প্রচণ্ড মার খায়, কোনো সময় এক্সপেক্ট থাকে না তার কাছ থেকে, মাঝে মাঝে ভালো বল করে দেয়, এরকম আর কি।